একটি মাত্র জিকির আছে, এই জিকিরটি যদি করতে পারেন আপনার মনের যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দিবে। আপনার যত প্রয়োজন আছে আল্লাহ পাক আপনার সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন একটা জিকির যদি করতে পারেন। আমরা তো আল্লাহ পাকের জিকির করি না, জিকির থেকে আমরা অনেক দূরে। আমরা গান বাদ্য নিয়ে পড়ে আছি, গল্প কিচ্ছা নিয়ে পড়ে আছি। আমাদের মজলিসগুলোতে দেখা যায় না এখন আমরা জিকির করি। চা দোকানে বসলে কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, এগুলো নিয়ে আমরা আড্ডা দিই। দুই বোন একসাথে বসলে কার মেয়েটা কি করলো, কার মেয়ে কার ছেলের সঙ্গে পালিয়ে গেছে, এগুলো নিয়ে কথা বলে। বিভিন্ন ওয়াহিতুক ফাহিশা কথায় আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ তাআলা তো বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, প্রকৃত ঈমানদার প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা নিজেদেরকে অসার ক্রিয়া, অসার কার্যকলাপ এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে, তারাই তো হচ্ছে প্রকৃত মুমিন। এজন্য প্রকৃত মুমিন যদি হতে হয় আপনাকে এই সমস্ত কাজ বর্জন করতে হবে। মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করুন, মানুষকে নিয়ে কথা বলা বন্ধ করুন, নিজেকে নিয়ে ভাবুন। আল্লাহ পাকের জিকিরে নিজেকে মগ্ন রাখুন, আল্লাহ পাকের জিকির দিয়ে আমাদের জিহ্বাটাকে ভিজিয়ে রাখুন। আজকে ছোটবেলা থেকে আমাদের দেশের বাচ্চাদেরকে জিকির শেখানো হয় না, আল্লাহ পাকের জিকির শেখানো হয় না, কালেমা শেখানো হয় না। এমন অনেক বাচ্চা আছে, তো বাচ্চা বড় হয়ে যায় 10 বছর 12 বছর কিন্তু কালেমাটা ঠিক পর্যন্ত পারে না। কারণ আজকালকার দিনের বাবা মায়েরা ছেলেদেরকে জিকির শিখায় না, আল্লাহ পাকের বরত্বের কথাগুলো বলে না, গান বাদ্য শিখায়, নায়ক নায়িকার কাহিনী পড়ায়, ওই কেজি স্কুলে পাঠিয়ে পাঠিয়ে বিভিন্ন ধরনের হিস্ট্রি পড়ায়, গল্প শোনায়, গান বাদ্য শিখায়, নাচের ক্লাসে যায়, ডান্সের ক্লাসে দেয়, গানের ক্লাসে দেয়, কিন্তু জিকিরগুলো শিখায় না, জিকিরগুলো করে না। এই একটা জিকির যদি করতে পারেন, আপনার ফ্যামিলিতে আপনার ছেলে কথা শোনে না, আপনার মেয়েটা অবাধ্য হয়ে গেছে, আপনার কামাই রুজিতে বরকত হয় না, আপনার স্বামী আপনার কথা শোনে না, স্বামীরা স্ত্রীর কথা শোনে না, একটা জিকির করেন, একটা জিকির যদি করতে পারেন আল্লাহ পাক আপনার সমস্ত ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। আপনি চাওয়া মাত্রই আল্লাহ পাক আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। একটা জিকির যদি করতে পারেন, কি সেই জিকির? এই জিকিরটি হচ্ছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এখন বলবেন হুজুর এই জিকির তো আমরা জানি, প্রশ্ন কমন পড়ে গেছে, জানি কিন্তু আমরা তো আমল করি না। আমল করতে হবে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, কি সুন্দর একটা জিকির। আল্লাহ পাক আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, আপনি আমার ওকিল হয়ে যান, আপনি আমার অভিভাবক হয়ে যান। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় তাহলে আর কোনো টেনশন আছে? আল্লাহ যদি আপনার বিপদে, সর্বপ্রথম আল্লাহ যদি আপনার বিপদে পাশে থাকেন তাহলে আপনার কোনো টেনশন আছে? এই জন্য যখনই বিপদে পড়বেন, সমস্যায় পড়বেন, ইউ শুড শেয়ার দিস প্রবলেম উইথ ইউর লট। আপনি যখন কোনো বিপদে পড়ে যাবেন, যখনই কোনো সমস্যায় পড়বেন, আপনার সমস্যাটার কথা, বিপদটার কথা পৃথিবীর কোনো মানুষকে না জানিয়ে আল্লাহর দ্বারস্থ হন, আল্লাহর কাছে বলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার জন্য সাহায্যের ব্যবস্থা করবেন, আল্লাহ পাক আপনার অভিভাবক হয়ে যাবেন। এই জন্য এই জিকিরটা সবসময় করবেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক, যে আল্লাহ পাকের উপরে যদি কেউ বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাকের উপরে যদি কেউ তাওয়াক্কুল করে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য পৃথিবীর কারো দ্বারস্থ না হয়ে, পৃথিবীর কারো কাছে না গিয়ে আল্লাহর কাছে সর্বপ্রথম বলেন, আল্লাহ পাকের এই জিকিরটি করে করে আল্লাহর কাছে চান। আল্লাহ পাক আপনার যত কঠিন রোগ বিমার আছে আল্লাহ পাক দূর করে দিবেন, যত কঠিন বিপদ আছে, ঋণগ্রস্ত থাকেন আল্লাহ পাক ঋণ থেকে মুক্তি দান করবেন, অসুস্থ থাকেন আল্লাহ পাক সুস্থতা দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সব সময় তিনার জিকির দিয়ে আমাদের জিহ্বটা, আমাদের কলবটা যদি ভিজিয়ে রাখতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।